আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, এসো সই কোরআন পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা যারা শত ব্যস্ততার মধ্য দিয়েও আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা নামাজে কিভাবে দাঁড়াতে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়, কোন সূরা আগে কোন সূরা পরে, এই বিষয়গুলো আপনারা জানতে চান এবং পবিত্র কোরআনুল কারীম বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আপনারা শুদ্ধ করে পড়তে ব্যর্থ আছেন, আপনারা তাদের জন্য আমি বলবো, আপনারা যদি ভিডিওর মাধ্যম দিয়ে কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরাকে যদি শুদ্ধ করে পড়তে চান এবং সহি শুদ্ধভাবে জেনে নিতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং আমরা তাজবিদ সহকারে মাকরাজ সহকারে আপনাদেরকে কোথায় এক আলিফ টানতে হবে, কোথায় দুই আলিফ টানতে হবে, এগুলো আমরা সুন্দরভাবে ভিডিওর মাধ্যম দিয়ে বুঝে দিচ্ছি। তো আপনি যদি আমার চ্যানেলটা আজকে নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আলোচনা করব 20 আয়াতের পর থেকে 22-এর আগ পর্যন্ত, ধরেন 22 পর্যন্ত আমি আলোচনা করব, 22-এর আগ পর্যন্ত। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু, নাসু, এখানে আবার আইনের উপর তাই দিতেছে জন্য সু গলা চিপে। তাহলে একটু বুঝে দিই, ইয়া এখানে টানবেন হলো 3 আলিফ। কেন 3 আলিফ টানবেন? এখানে হলো মাদের বামে লম্বা হামজা, এই যে লম্বা হামজা, মাদে মুনফাসিল টান। উপরে আপনারা চিহ্ন দেখতেছেন 3 আলিফের, এই চিহ্নটা কেন আসলো সেটাও আপনারা জানতে হবে। এই যে ইয়ার উপর খাড়া জবর, এটা মাদে আসলে এক আলিফ। এই এক আলিফ টানার সঙ্গে দেখতে আমরা হামজার উপর জবর আছে, হামজার উপর কি আছে? আলিফের উপর জবর হয়ে হামজা হয়েছে। এই জন্য এই মাদে আসলির বামে কোনো হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। তো আপনারা অতটুকু হয়তো বুঝবেন না, আপনারা শুধু মনে রাখবেন এখানে 3 আলিফ টানতে হয়। ইয়া আই ইউ হান, এখানে দেখেন হা লাগবে নুনের সাথে, নুনের উপর তাজিদ গুণনা করা ওয়াজিব। এক আলিফ গুণনা করবেন, তাই বলবেন হান, তারপর আবার এক আলিফ টানবেন না, কারণ এখানে জবর খেলে নিবে, এটা মাদে আসলি। তারপরে বলবেন সু, এখানে বলবেন সু, কারণ এখানে আইন আছে, সু লাগবে, আইন আছে, সু গলা চিপে। তারপরে বলবেন বু দু, এখানে আবার টানবেন এক আলিফ, কারণ এটা হলো পেশের বা ওয়াসিকিন মাদে আসলি, এখানেও আপনাকে এক আলিফ টানতে হবে। তাই বলবেন সু বুদু, এইভাবে। তারপরে বলবেন রব্বাকুমুল্লাযী, এখানে দেখেন রব্বাকুমুল লাযী, এই লাযী আসে এক আলিফ টানবেন, কারণ এটা হলো মাদে আসলি। আর জালটা বলার সময় জিহ্বার আগাথায় বলবেন লাযী, এইভাবে। খলাকুম, খলাক, এই যে কফ জিহ্বার গোড়াতে মোটাভাবে খলাকুম, ঠিক আছে। ওয়াল্লাযীনা, এই যে ওয়াল্লাযী, এখানে জি এক আলিফ টানবেন, এটা মাদে আসলি এক আলিফ টান। আর জালটা আদায় হবে জিহ্বার আগাতে নরমভাবে, একটু দেখে আদায় করার চেষ্টা করবেন। এবার আসেন না বলার পরে মিং কবলিকুম, এখানে খেয়াল করেন নুন সাকিনের বামে কফ অক্ষর থাকার জন্য এখানে ইকফা গুণনা করবেন। ইকফা মানে গোপন করা, গোপনও করবেন গুণনাও করবেন, এইভাবে মিং কবলিকুম। এখানে আবার কল, ক লাগবে বাসাতে কব, কফ তো যেহেতু জিহ্বার গোড়া থেকে মোটাভাবে আদায় হবে, আর বা সাকিনের কলকলা হবে, তাই বলবেন কব, এইভাবে কবলিকুম। এবার আসেন এখানে বলবেন লাআল্লাকুম, এখানে দেখেন লাআল্লাকুম, লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আপনারা খেয়াল করবেন যে আমরা আলোচনা করলাম তাত্তাকুন, এখানে কফ জিহ্বার গোড়া থেকে ঠিক আছে, এভাবে আদায় করবেন এবং টানবেন 3 আলিফ, কারণ এটা হলো মাদে আদ্দি, এটা এখানে থামার জায়গা আছে। এখানে যদি দম ফলান তাহলে এখানে জবরটা বাতিল হয়ে যায়, সাকিন হবে, আর এখানে হবে তাত্তাকুন, এইভাবে। বুঝতে পারছেন কিনা? না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে 3 আলিফ টানবেন, দম ফালালে এই টানের নাম হয় মাদে আদ্দি। আর যদি দম না ফালান তাহলে কুনাল্লাযী বলে চলে যেতে পারবেন। যেহেতু আমাদের নিঃশ্বাস নেই, আমরা দম ফালাবো, সেখানে দেখেন এখানে যদি আমরা দম ফালাই, সেক্ষেত্রে এখানে আলিফের উপর মনে মনে জবর ধরে পড়তে হবে। তাহলে এখানে বলবেন আল্লাযী, আর যদি দম না ফালান, দুটাই বলে দিলাম, তাহলে কুনাল্লাযী হবে।
সেটা আপনার নিঃশ্বাসের উপর। এবার আসেন আমরা এখানে বলবো আল্লাযী, আল্লাযী, এখানে জি টানবেন এক আলিফ, মাদে আসলির জন্য এক আলিফ টানবেন, এখানে এক আলিফ টানতেই হবে আর জালটা জিহ্বার আগা থেকে নরম ভাবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদ, ঠিক আছে, আরদ ফিরাশাও, এখানে একটু খেয়াল করা লাগবে আপনাদের, এখানে একটু খেয়াল করেন, ফির এক আলিফ টানতে হবে, এটা হলো মাদে আসলির জন্য এক আলিফ টানবেন, জবর এবং খালি আলিফের জন্য এক আলিফ টানবেন। কিন্তু এখানে দেখেন শা লাগবে, আবার এই পাশে আছে ওয়ার উপর তাজদিদ, এই দুই জবর দেখতেছেন, একটা জবর এখন বাদ দিতে হবে, ওই একটা জবর বাদ দেওয়া মানে নুন সাকিন বাদ দেওয়া, আর ওটা হলো ঈদগমের জন্য তাজদিদ আছে। তানবিনের ভেতরে যে নুন সাকিন আছে, একটা জবর সিনের জন্য ধরলো, আর একটা জবর যে বাকি থাকলো, এটা হলো নুন সাকিনের জন্য বাকি থাকলো। তাই আপনারা কি করবেন, শা লাগবে সাথে শাও, এখানে নুন সাকিনের বামে ওয়া অক্ষর আসার জন্য ঈদগমের গুণনা হবে, তাই বলবেন শাও ওয়াসামা, তাহলে এখানে ওয়া গুণ্য করার পরে ওয়াস সামা চার আলিফ টানবেন। কেন চার টানবেন, এটা হলো মাদে মুত্তাসিল টান, উপরে চার আলিফ টানের চিহ্ন দেখতেছেন। আর আমাদের নিয়ম হচ্ছে এখানে আছে মাদে আসলি ভাবে গোল হামজা, তাই চার আলিফ টান, তাই বলবেন শা আ বিনা আ। এখানে একটু খেয়াল করেন, এই শটটা কিন্তু থামার জায়গা, যদি আমি এখানে দম ফালাই সেক্ষেত্রে এখানে দুই জবরে দম ফালালে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে, আর যদি আমি দম না ফালাই সেক্ষেত্রে বিনা আও বলে চলে যেতে পারবো। আমি যেহেতু দম ফালাবো সেই নিয়মটা বলবো। তাহলে এখানে সামা চার আলিফ টানার পরে আ বলবেন, বিনা এখানে চার আলিফ টানবেন, এই নাটা টানবেন চার আলিফ, কারণ এটা মাদে মুত্তাসিল, মাদে আসলে মানে গোল হামজা আছে, আর সদ অক্ষর থাকার কারণে আমি এখানে দম নিব, এটা একটা থামার জায়গা, তাই এখানে হামজার উপর দুই জবর আছে, এই জন্য আমরা বলবো আ, দুই জবরে দম ফালালে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। হয়ে গেল। এবার আসেন, যদি আমি এখানে দম ফালাই সেক্ষেত্রে ওয়ার অবস্থায় তাজদিদ বাদ দিয়ে পড়তে হবে, তাহলে এখানে বলা লাগবে ওয়া আং, তাহলে এখানে বলতে হবে ওয়া আং জালা, এখানে আং বললাম নুন ছাকানির ইকফা, জালে করলো ইকফা, এই জন্য ইকফার গুণ হবে আং জালা মিনাস সামা ই, এখানে আবার মিনাস সা টানে মা চারে টানতে হবে মাদে মুত্তাসিলের জন্য, মাদের বামে গোল হামজা, মাদে আসলির বামে গোল হামজা ই। এবার আসেন আবার বলবেন মা, এখানেও চার আলিফ টান, মাদে মুত্তাসিলের জন্য মাদে আসলির বামে গোল হামজা, তাহলে এখানে বলবেন মা আং, এখানে আং বললাম হামজার উপর দুই জবর আছে, এখানে ইকফার গুণনা হবে, এই যে ফাঁক থাকার কারণে, নুন থাকে না বামে ফাঁক থাকার জন্য ইকফার গুণনা হবে, তাহলে হলো মা, তবে পড়বেন মা আং ফা আখরাজা বিহি, এই যে বিহি, হি টানবেন এক আলিফ, এটা হায়ে দমির এক আলিফ টানবেন, মিনাস, খেয়াল করেন মিনাস সামারতি, এই যে মিনাস, ওখান থেকে মিনাস সাজিবার আগে থেকে বলবেন মিনাস সামার এক আলিফ টানবেন, মাদে আসলির জন্য এক আলিফ টানবেন, মাদে আসলির জন্য এক আলিফ টানবেন, আর এখানে তি বলবেন, তারপরে বলবেন রিজ, রিজ কল, এখানে দেখেন দুই জবর আছে, এখানে লামের অক্ষর তাইজার সাথে এক জবর বাদ দিয়ে লামের সাথে লাগা লাগবে, এটা ঈদগম, রিজ কল্লাকুম, সাকিনের দম ফেলিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। এবার আসেন বলবেন ফালা তাজআলু লিল্লাহি, এখানে ফা লা এক আলিফ টানবেন মাদে আসলির জন্য, তাজ এখানে জিম সাকিনের কলকলা করবেন, তাজ এইভাবে আ গলা চিবাতে করবেন, আ লু, এখানে এক আলিফ টানবেন পেশের বা মাঝখানে মাদে আসলির জন্য, তারপরে বলবেন লিল্লাহি, এখানে দেখেন লামে আল্লাহ ডাইনে জেদ থাকার কারণে লাম খারা জবর লা হবে, ল হবে না, লা হবে, তাই বলবেন লিল্লাহি। এবার আসেন এখানে হবে আং, এখানে হামজা জবর আলেকবেন শুধু আন হতো, কিন্তু বলতে হবে আং, কেন আং বলবেন, এখানে নুন চাইনা ভাবে দাল অক্ষর আছে, এই যে দালটা ইকফার হুরুফ, তাই নুনকে গোপন করে পড়তে হবে, এজন্য বলবেন আং দা, এখানে কিন্তু আং বলার সময় এক আলিফ গুণ করতে হবে,
আং দা, এইভাবে বলবেন। এখানে বলবেন আং দা, আং একালিপ গুণনা করার পরে ইকফার গুণনা করার পরে দা আবার একালিপ টানবেন, কেননা এটা জবর বামে খালি আলিফ মাদে আসলে। এবার আসেন এখানে বলবেন দাও, দার ওপর 2 জবর আছে, দালের ওপর 2 জবর আছে, আর নুন সাকিনের বামে ঈদগমের অক্ষর ওয়াও আছে, তাই এখানে মিলে পড়তে হবে। দাল একবার সাথে এভাবে বলবেন দাওয়া, দাউ, দাউয়া, এখানে গুণ্য হবে একালিপ। দাওয়া আনতুম তা'লামুন। এবার একটু খেয়াল করেন, তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি। এখানে আং বলার পরে একালিপ গুণ্য করার পরে দা একালিপ টানবেন, আর দাও এখানে একালিপ গুণ্য করবেন ঈদগমের গুণ্য, ওয়া যা আছে তেমন বলবেন ওয়া। এখানে আবার আং একালিপ গুণ্য করবেন, নুন সেখানে বামে তা করাচ্ছে, এটা ইকফার গুণ্য, আং গুণ্য করবেন। তুম, তারপরে তা, এখানে আইনটা গলা চিবাতে করবেন, তা লা মুন, এখানে টানবেন হলো 3 আলিফ মাদে আরদি, পেশের বামে ওয়াও সেকেন্ড মাদে আসলি, মাদে আসলির বামে থামার জায়গা থাকার কারণে এখানে মনে মনে একটা সাকিন ধরতে হবে, এটা হলো মাদে আরদি। এই জন্য আপনারা টানবেন হলো 3 আলিফ, থামার জায়গার যে কোনো থামার জায়গায় মাদে আসলি থাকলে তার বামে মনে মনে আরসেন ধরে সে টানতে হয় 3 আলিফ। তাহলে বলবেন তা'লামুন। এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমি অনুরোধ করব আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।